আসসালামু আলাইকুম। যারা মাংসের জন্য মুরগি লালন পালন করেন, তাদের বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমত হচ্ছে খাবার। আপনি কোন খাবারটা নির্বাচন করবেন? যারা মাংসের জন্য মুরগি লালন পালন করতে চান, ব্রয়লার ব্যতীত, আপনারা ব্রয়লার ব্যতীত কালার বার্ড, সোনালী হাইব্রিড, টাইগার এইসব জাতীয় মুরগিগুলোকে চাইলে মাংসের জন্য উৎপাদন করতে পারেন। এখন মূল বিষয় হচ্ছে মাংসের জন্য উৎপাদন করলে আপনার মূল করণীয়টা কি? দেখেন, মাংসের জন্য উৎপাদন করতে গেলে আপনাকে প্রথমত খাদ্য নির্বাচন করতে হবে ব্রয়লার। আপনি ব্রয়লার ফিডটা ব্যবহার করতে হবে। মুরগির ডিমের এবং মাংসের এই ২ টা ভিন্ন জাতের মুরগিকে যদি আপনি ২ ভাবে লালন-পালন করেন তাহলে কিন্তু আপনার ২ ধরনের খাদ্য ব্যবহার করতে হয়। ডিমের মুরগির জন্য আমরা সবসময় প্রেফার করে থাকি সোনালী যে খাবারটা রয়েছে সেই খাবারগুলো। এবং মাংসের জন্য যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর জন্য আমরা ব্রয়লার খাবারটা ব্যবহার করে থাকি। ব্রয়লার খাবার ব্যবহারের ফলে মুরগির দৈহিক ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং আপনি যদি ডিমের জন্য তৈরি করেন তাহলে সোনালী যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো ব্যবহার করবেন। এর ফলে মুরগিগুলোর গ্রোথ খুব কম আসবে কিন্তু মুরগিটা চর্বি অনেক কম হবে। তাই ডিমের জন্য উৎপাদন করতে হলে অবশ্যই আপনাকে সোনালী যে খাবারটা রয়েছে সেই খাবারটা ব্যবহার করতে হবে এবং মাংসের জন্য উৎপাদন করলে ব্রয়লার খাবারটা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে উপরে নিম পাতা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে মুরগিগুলোকে ঠোকরাঠুকরির হাত থেকে রক্ষা করার জন্য এবং নিম পাতা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আপনি যদি আপনার খামারের মুরগিগুলোকে নিম পাতা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার খামারের মুরগিগুলোর যে ঔষধ খরচ রয়েছে, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। তাই খামারের মুরগিকে অবশ্যই শাক পাতা ব্যবহার করবেন। বিশেষ করে নিম পাতা ব্যবহার করতে পারলে খুবই ভালো। নিম পাতা আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করে। অ্যান্টিবায়োটিক আমরা কিন্তু সচরাচর আমার খামারের মুরগিগুলোকে ব্যবহার করেই থাকি। তাই আপনি যদি এই প্রাকৃতিক উপায়ে মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন, তাহলে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তাছাড়া অধিকাংশ সময় আমাদের খামারের মুরগিগুলো কিন্তু একে অপরকে ঠোকরাঠুকরি করেই কিন্তু মেরে ফেলে। এই জিনিসটার হাত থেকে রক্ষা করতে হলেও আপনাকে ন্যূনতম শাকপাতা ব্যবহার করতে হবে। বাধ্যতামূলক আপনাকে নিম পাতাই ব্যবহার করতে হবে সেটা নয়। আপনি চাইলে মুরগিগুলোকে অন্যান্য যে সকল শাকপাতা রয়েছে যেমন আমি আশামিলতা বা অন্যান্য যে শাকপাতা আমরা বাজার থেকে কিনে আনি, সেই জিনিসগুলো চাইলে আপনি আপনার খামারের মুরগিগুলোকে ব্যবহার করতে পারেন। তার সঙ্গে, সঙ্গে যেহেতু এখন গরমের সময়, চেষ্টা করবেন এই গরমের সময় আপনার খামারের মুরগিগুলোকে ফ্রেশ পানি খাওয়ানোর জন্য। আপনি অতীতে যদি মুরগিগুলোকে ২ থেকে ৩ বার পানি পরিবর্তন করে থাকেন, গরমের সময় সেটা বাড়িয়ে ৩ থেকে ৪ বার করার চেষ্টা করবেন। যত আপনি আপনার খামার মুরগিগুলোকে ফ্রেশ পানি দিতে পারবেন, তত মুরগিগুলো স্টক করার হাত থেকে রক্ষা পাবে। তাই চেষ্টা করবেন খামারের মুরগিগুলোকে দুপুরবেলা পানির সাথে স্যালাইন ব্যবহার করার জন্য। আপনি যদি স্যালাইন না আনতে পারেন, তাহলে চেষ্টা করবেন প্রাকৃতিক উপায়ে লেবুর পানি মিশিয়ে দেওয়ার জন্য। আমি পূর্বে আপনাদেরকে বলেছি লেবু এবং চিনি মিক্স করে একটা শরবত তৈরি করি আমরা। সেই শরবতটাই চাইলে আপনি আপনার খামারের মুরগিগুলোকে দুপুরবেলা খাওয়াতে পারেন। এর ফলেই আপনার খামারের মুরগিগুলো গরমের হাত থেকে স্টক করার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তার সঙ্গে, সঙ্গে নিম পাতার গুরুত্ব অপরিসীম, যেটা আমি পূর্বে আপনাদেরকে বলেছি। আসসালামু আলাইকুম।